হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কিভাবে খুব সহজে চিকেন ডোনাট তৈরি করে। চাইলে আপনারাও এই রমজানে চিকেন ডোনাট বানিয়ে ফ্রোজেন করে ইফতারিতে খেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইস, প্রথমে আমরা নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। তো এখন আমরা মুরগির বুকের মাংসগুলো চপারের সাহায্যে কিমা বানিয়ে নিব। তো গাইস, কিমা বানানোর জন্য প্রথমে আমাদের দিয়ে দিতে হবে লবণ, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ সয়া সস, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব কাঁচা মরিচ, 2 চামচ টমেটো সস, দিয়ে দিব ধনিয়া পাতা। তো এখন এগুলোকে আমরা কিমা বানিয়ে নিব। তো গাইস, আমাদের কিমা বানানো হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব 1 চামচ ঘি, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। তো এখন আমরা দিয়ে দিব ব্রেড ক্রাম্বস অর্থাৎ পাউরুটির গুঁড়ো। তো গাইস, এখন আমরা এগুলোকে মিক্সড করে নিব। তো গাইস, এখন আমরা ডোনাট বানানোর জন্য নিয়ে নিয়েছি 2টা ডিম, ময়দা আর ঘরে বানানো ব্রেড ক্রাম্বস। এখন আমরা ডিমে দিয়ে দিব হালকা পরিমাণে লবণ। তো গাইস, এখন আমরা কিমাগুলোকে ডোনাট বানিয়ে নিব। তো গাইস, আপনারা চাইলে কিমাটাকে হাত দিয়েও ডোনাটের শেপে দিয়ে দিতে পারেন, আবার চাইলে নজেল দিয়েও ডোনাটের শেপে দিয়ে দিতে পারেন। আমরা আপনাদের সুবিধার্থে দুইভাবেই দেখিয়ে দিলাম। তো গাইস, আমাদের সবগুলো ডোনাট বানানো হয়ে গিয়েছে। তো গাইস, এখন আমরা ডোনাটগুলোকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে একটি আরেকটির সঙ্গে না লেগে যায়। তো গাইস, 1 ঘন্টা পর ডোনাটগুলোকে আমরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমরা ডোনাটগুলো ফ্রোজেন করে রেখে দিব। তো গাইস, এখন আমরা কিছু ডোনাট ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব।
গাইস আমাদের ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ডোনাটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো গাইস আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে এই রমজানের জন্য ঘরে চিকেন ডোনাট বানিয়ে নেয়। আপনারাও চাইলে আমাদের মতো এইভাবে চিকেন ডোনাট বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।